الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وماجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم ومنابع الحكم وكرائم الشيم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه نجوم التاريخ الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وعن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সম্মানিত চারটি মাস জিলকদ জিলহজ মুহররম শেষ সফর মাস শুরু হয়েছে এরপরেই আসতেছে রবিউল আউয়াল মাস যে মাসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সফর মাসে পবিত্র জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন নিরাপদে রেখেছেন যেখানে বাংলাদেশে লাখো লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছে নিজের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করতেছে এমন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ নিরাপদে সুন্দরভাবে নিজ বাড়ি থেকে ঘর থেকে মসজিদে এসে
দ্বীন ও ইসলামের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য নিরলস মেহনত করেছেন, যে ইসলামের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ সফলতা অর্জন করতে পারি। সেই নবীর জন্য মন থেকে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিন, শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পড়তে আসি, সরকারিভাবে ছুটি থাকে। এই শুক্রবার দিন উপলক্ষে আমাদের কি কি করণীয়, শুক্রবার দিনের জুমার দিনের আমল কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই জুম্মা এবং পরবর্তী জুম্মা এই শুক্রবার দিনের আমল নিয়ে, শুক্রবার দিনের বিশেষ 20টি আমল রয়েছে। কয়টি? 20টি আমল রয়েছে। এই আমলগুলো নিয়ে ইনশাআল্লাহ এই 2 জুম্মা আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কি নষ্ট? আচ্ছা আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার দিনকে কেন্দ্র করে জুমা নিয়ে স্বতন্ত্র, শুধু জুম্মার জন্য আলাদা করে কুরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 28 নম্বর পারায় 12 ও 13 নম্বর পৃষ্ঠায়, 12 নম্বর পৃষ্ঠায় শুরু, 13 নম্বর পৃষ্ঠায় শেষ, 11 আয়াত সম্বলিত একটি স্বতন্ত্র সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল জুমআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরায় 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله, জুম্মার দিন যখন মসজিদে আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা কেনা দুনিয়াবি কাজকর্ম সব গুটিয়ে তোমরা দ্রুত মসজিদের দিকে রওনা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ذلكم خير لكم إن كنتم تعلمون, জুম্মার নামাজের যে কি ফজিলত, এটা যদি তোমরা জানতে, আরো আগে থেকে বৃহস্পতিবার দিন থেকে জুম্মার প্রস্তুতি নেওয়া শুরু করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আলোকে আমরা জানতে পারলাম জুমার দিনের শ্রেষ্ঠত্ব কি। এই দিন সম্পর্কে গোটা একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين
সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহু আল্লাহু লিল মুসলিমিন। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, হাদিস নাম্বার 1098, আল মুজামুল আওসাত লিতাবরানি হাদিস নাম্বার 7355, ইমাম তুসির মুখতাসিরুল আহকাম হাদিস নাম্বার 364। হাদিসের আলোকে, কোরআনের আলোকে আমরা জুমার দিনের মহত্ব, শ্রেষ্ঠত্ব, জুমার দিন যে মুসলমানদের জন্য কত উত্তম দিন এটা জানতে পারলাম। এখন জুম্মার দিনে আমরা কি করব? এই জুম্মার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত শ্রেষ্ঠত্ব দিলেন? জুম্মার দিন উত্তম হওয়ার কারণ কি? এই 5টি কারণ সম্পর্কে হাদিসে আসছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فيه 5 خلال خلق الله فيه آدم وأهبط الله فيه آدم إلى الأرض وفيه توفى الله آدم وفيه ساعة لا يسأل الله العبد فيها شيئا إلا أعطاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1084, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 854। এই হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনের শ্রেষ্ঠত্বের 5টি কারণ রয়েছে। কয়টি? 5টি। দেখেন, 1 নম্বর হলো খালাকাল্লাহু ফীহি আদম। 1 নম্বর বৈশিষ্ট্য, এই দিনে জুম্মার দিন, শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুম্মার দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, وَأَهْبَطَ اللَّهُ فِيهِ آدَمَ إِلَى الْأَرْضِ। এই জুম্মার দিন, শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য, ফীহি তাওয়াফাল্লাহু আদম। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করেছেন। আদম আলাইহিস সালামের জন্ম ওই দিনে, জান্নাত থেকে দুনিয়াতে আসাও এই দিনে, আর আদম আলাইহিস সালামের মৃত্যু এই জুম্মার দিন, শুক্রবার দিন। 4 নম্বর যে বৈশিষ্ট্য, এটা আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, সেটা হলো وفيه ساعة لا يسأل الله العبد فيها شيئا إلا أعطاه ما لم يسأل حراما। জুম্মার দিন, শুক্রবার দিন এমন একটি সময় রয়েছে, এমন একটি মুহূর্ত রয়েছে, যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়টা কোন সময়, এটা নিয়ে পরে আলোচনা করব। বাকি প্রতি জুম্মার দিন, শুক্রবার দিন এমন একটা সময় আছে, যে সময় মানুষ আল্লাহর কাছে যেই দোয়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটি শর্ত আছে, শর্ত হলো মা লাম ইয়াসআল হারামা। যে জিনিসটা সে আল্লাহর কাছে চাইতেছে, দোয়া করতেছে, সেইটা যেন কোনো হারাম কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নারাজ হন, গুনাহের কাজ, এমন কোনো কাজ না হয়। যদি গুনাহের কোনো কাজ না হয়, তাহলে সে যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো ওয়াফিহি তাকুমুস সাআতু।
এই জুম্মার দিন, শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের শ্রেষ্ঠত্ব কোরআনের আলোকে, হাদিসের আলোকে এবং শ্রেষ্ঠত্বর কারণ, 5টি কারণ সম্পর্কে আলোচনা হলো। এখন আসুন এই জুমার দিনে আমরা কি করব, আমাদের কি করণীয়। জুমার দিনের বিশেষভাবে 20টি আমল রয়েছে। কয়টি? 20টি আমল রয়েছে। 1 নম্বর আমল হলো সকালবেলা ফজরের নামাজ জুমার দিন মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। النبي عبيدة بن الجراح عن النبي صلى الله عليه وسلم قال إن أفضل الصلوات عند الله صلاة الصبح يوم الجمعة في جماعة। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, ইন্না আফদালাস সালাওয়াতি ইনদাল্লাহ, আমরা যত নামাজ পড়ি সমস্ত নামাজের মধ্য হতে সর্বোত্তম নামাজ, সর্বশ্রেষ্ঠ নামাজ, সবচেয়ে দামি নামাজ হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজামুল কবির লিতাবরানি হাদিস নাম্বার 430, শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 2783, হিলিয়াতুল আউলিয়া লিআবি নুআইম আল-ইসফাহানি 7 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা, ফাযাইলুল আওকাত 288 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যত নামাজ আমরা পড়ি সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ, সর্বোত্তম নামাজ হলো জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তার কারণ কি? এর কারণ হলো 3টা কারণ রয়েছে। এই নামাজের মধ্যে উত্তম হওয়ার 3টে কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো জুম্মার দিন অন্য দিনের চেয়ে উত্তম না অনুত্তম? কথা বলেন, জুম্মার দিন অন্য দিনের চেয়ে দামি কিনা? হ্যাঁ। তো জুম্মার দিন যেহেতু সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে দামি, এজন্য এই দিনের ফজরের নামাজও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো ফজরের নামাজ বাকি 4 ওয়াক্ত নামাজের চেয়ে দামি। ফজরের নামাজ বাকি 4 ওয়াক্ত নামাজের চেয়ে দামি। ফজরের নামাজ আদায় করতে যেহেতু সবচেয়ে বেশি কষ্ট হয়, ঘুমের থেকে উঠে শেষ রাতে অন্ধকারে আরামের ঘুম ত্যাগ করে নামাজ আদায় করতে যেহেতু কষ্ট বেশি, এই জন্য এই নামাজের দামও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো জামাতের সাথে নামাজ। জামাতের সাথে যে নামাজ পড়া হয়, একাকী নামাজ পড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ সওয়াব বৃদ্ধি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্বের 3টি কারণ একসাথে জমা হলো। 1 নম্বর জুমার দিন অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ। 2 নম্বর ফজরের নামাজ অন্য নামাজের চেয়ে শ্রেষ্ঠ। 3 নম্বর জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজের চেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের 3টি কারণ শুধুমাত্র জুম্মার দিন ফজরের নামাজে পাওয়া যায়। এই জন্য জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জুম্মার দিনের 1 নম্বর আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বরে যে হাদিসটি বলবো সেটা হলো এক হাদিসে 6টি আমলের কথা আসছে। কয়টি আমল? 6টি আমলের কথা আসছে। عن أوس بن أوس الثقفي رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة نجر صيامها وقيامها। সাহাবী আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইবনে মাজাহ শরীফে এসেছে হাদিস নাম্বার 1087,
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 345, নাসাই শরীফ হাদিস নাম্বার 1384, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 496। হাদিসটি সহিহ, হাদিসের সনদ সহিহ। এই হাদিসে সাহাবী আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেন, যে ব্যক্তি জুম্মার দিন 6টি কাজ করবে। কয়টি কাজ? 6টি কাজ করবে। মান ওয়াসালা ইয়াওমাল জুমআতি ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা। এক নাম্বার কাজ হলো সুন্দর করে উত্তম রূপে গোসল করা। সুন্দরভাবে গোসল করা, এটা হলো এক নম্বর কাজ। ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, তাড়াতাড়ি মসজিদে গমন করবে। জুম্মার দিন তাড়াতাড়ি বয়ান শুরু হওয়ার আগেই দ্রুত মসজিদে গমন করা। 3 নাম্বার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে। মোটরসাইকেলে করে, গাড়িতে করে, অটোতে করে, এমন না রিকশায় করে, বরঞ্চ পায়ে হেঁটে মসজিদে যাবে। 4 নাম্বার ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা, ইমামের কাছাকাছি বসবে। ইমামের কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি বসবে। 5 নাম্বার কাজ হলো ফাসতামা, মনোযোগ সহকারে ইমামের আলোচনা, বয়ান এবং খুতবা শুনবে। মনোযোগ দিয়ে ইমামের বয়ান শোনা, এটা হলো 5 নম্বর কাজ। 6 নম্বর কাজ হলো ওয়ালা মিয়ালগু, কোনো অনর্থক কাজ করবে না। জুম্মায় আসার পর, মসজিদে আসার পর কোনো বেহুদা কাজ, অনর্থক কথাবার্তা কাজ করবে না। এই 6টি কাজ যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। জুম্মার নামাজে আসতে এবং যেতে যতগুলো কদম সে ফেলেছে, যতগুলো পা তার পড়েছে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার, 1 বছর নফল ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মুহাদ্দিসিন একরাম বলেন, ইসলামে যতগুলো ফজিলতের কথা আসছে, যে এই করলে এই পুরস্কার, এই আমল করলে এই পুরস্কার, তার মধ্যে সবচেয়ে বড় ফজিলতের হাদিস হলো এইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ছোট ছোট কদম ফেলে আসেন, তাহলে বাসা থেকে মসজিদে আসতে অনায়াসে যাইতে, মসজিদে আসতে 200 কদম, যাইতে 200 কদম, 400 কদম হয়ে গেলে 400 বছর রোজা রাখার এবং 400 বছর নফল ইবাদতের সমান সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমলগুলো আরেকবার বলি। 1 নাম্বার, জুম্মার দিন সুন্দরভাবে গোসল করা। 2 নাম্বার, তাড়াতাড়ি মসজিদে আসা। জুম্মার দিন শুক্রবার যেহেতু সরকারি ছুটি থাকে, ডিউটি নাই, এই জন্য এই জিনিসটা অনেক সহজ। 3 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার হলো ইমামের কাছাকাছি বসা। 5 নাম্বার, মনোযোগ সহকারে ইমামের কথা শোনা। 6 নাম্বার, কোনো অনর্থক কাজ না করা। এই 6টি কাজ। আমরা তো জুম্মার নামাজ পড়তে আসি, গোসলও করি, শুধু যে কাজগুলো করতে হবে, একটু তাড়াতাড়ি আসতে হবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে। আপনি যদি পরে আসেন, জায়গা না থাকে, তাহলে যেখানে সর্বশেষ জায়গা সেখানে বসেন। মাঝখানে ফাঁকা রেখে পিছনে দূরে বসলে ইমামের কাছাকাছি বসা হইল না। আর 6 নাম্বার, মসজিদে আসার পর কোনো অনর্থক কথা বা কাজ না করা। এই কাজটি করলেই প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ইবাদতের সমান সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 7টি আমল গেল। 1 নাম্বার গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা জুম্মার দিন। 2 নাম্বার হাদিসে 6টি আমলের কথা পেলাম, তাহলে 6 আর 1 কত হয়? 7। 8 নম্বর আমল হলো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين
فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان طيب فليمس منه عليكم بالسواك সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহু আল্লাহু লিল মুসলিমিন জুমার দিন শুক্রবার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ فمن جاء الى الجمعه فليغتسل যে ব্যক্তি জুম্মায় আসবে জুম্মার নামাজ পড়তে আসবে সে যেন গোসল করে আসে وان كان طيب فليمس منه আর যদি তার কাছে সুগন্ধি থাকে আতর থাকে সেন্ট থাকে তাহলে সে আতর সুগন্ধি যেন সে মেখে আসে তাহলে 8 নম্বর আমল হলো জুমার দিন আতর সুগন্ধি সেন্ট এগুলো শরীরে লাগিয়ে আসা মেখে আসা 9 নম্বর আমল হলো ওয়া আলাইকুম বিসওয়াক জুম্মার নামাজের আগে আপনি যখন গোসল করতেছেন বা ওযু করতেছেন এই গোসল শুরু করার আগে বা ওযু করার আগে মিসওয়াক করা কি করা মিসওয়াক করা আমরা অনেকে শুধু রমজান মাসে মিসওয়াক করি মিসওয়াক সারা বছর 5 ওয়াক্ত নামাজের আগে করা সুন্নাত আরো কয়েকটি জায়গা মিসওয়াক করা সুন্নাত ঘরে ঢোকার আগে ঘুম থেকে ওঠার পর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় এই সময়গুলোতে মিসওয়াক করা সুন্নাত মিসওয়াকের ফজিলত সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم لأن نصلي ركعتين بسواك أحب إلي من أن نصلي 70 ركعة بغير سواك ترغيب ترهيبের 149 নম্বর হাদিস তাখরিজুল ইহয়া লিল ইরাকি 1 নম্বর খণ্ড 182 নম্বর পৃষ্ঠা যাখিরাতুল হুফাজ 3 নম্বর খণ্ড 1537 নম্বর হাদিস আল মানারুল মুনিফ হাদিস নম্বর 17 খুলাসাতুল আহকাম লিন নওয়াবি 1 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠা এতগুলো হাদিসের কিতাবে মিসওয়াকের ফজিলত সম্পর্কে এসেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ বর্ণনা করেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 রাকাত নামাজ মিসওয়াকের সাথে আদায় করা মিসওয়াক ছাড়া নামাজ আদায় করার চেয়ে 70 গুণে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ আপনি ফজরের নামাজ পড়ছেন যোহরের নামাজ পড়তেছেন এই একদিনে যোহরের নামাজ 70 দিন যোহরের নামাজের সমান হয়ে যাবে যদি নামাজের আগে মিসওয়াক করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সকলে মিসওয়াক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আতর এবং সুগন্ধি এটি আল্লাহ রাসূলের অনেক প্রিয় একটি আমল ছিল আল্লাহ রাসূলের 3টি জিনিস পছন্দনীয় ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعلت قرة عيني في الصلاة নাসাই শরীফ হাদিস নাম্বার 3939 মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14069 নম্বর হাদিস বাইহাকি শরীফ হাদিস নাম্বার 13863 সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়াতে আমার কাছে 3টি জিনিস অনেক প্রিয় আল্লাহর রাসূলের কাছে দুনিয়ায় কয়টি জিনিস প্রিয় 3টি জিনিস অনেক বেশি প্রিয় 1 নম্বর হলো আন-নিসাউ বৈধ স্ত্রী 2 নম্বর ওয়াতি সুগন্ধি এবং আতর সেন্ট এটি আল্লাহর রাসূলের অনেক প্রিয় 3 নম্বর হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফি সালাত আল্লাহর রাসূল বলতেছেন নামাজ আমার কাছে অনেক প্রিয় নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তো জুমার দিনের 20টি আমলের মধ্যে 9টি আমল নিয়ে আজকে আলোচনা করলাম 1 নম্বর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা
2 নম্বর হাদিসে 6টি আমলের কথা আসছে। গোসল করা, তাড়াতাড়ি মসজিদে আসা, পায়ে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে ইমামের কথা শোনা, কোনো অনর্থক কাজ না করা। এই 6টি কাজ করলে জুম্মায় আসতে এবং যাইতে প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল ইবাদত সমান সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর আমল হলো খুশবু এবং আতর লাগিয়ে আসা। 9 নম্বর আমল হলো মিসওয়াক করা। সর্বশেষ আপনাদের সামনে একটি আরজ করব। আপনারা সকলে জানেন ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হাদিসটি বুখারী শরীফে আসছে একদম শুরুতে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক মুসলমান না জানার কারণে মাইজ ভান্ডারি, আটরশি এই ধরনের কিছু ভণ্ড পীরের দরবারে যে পীরের মাজারে সেজদা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে, কোন পীরের পায়ে পড়লে, কোন মাজারে সেজদা করলে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওখানে আরো অনেক জঘন্য কাজ হয়, নাচ গান হয়, মেয়েদেরকে নিয়ে নাচায়, এরপরে টাকা ছিটায়। এই সমস্ত কাজ কোন মুসলমানের কাজ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা করেছেন না জেনে, অতি বিলম্বে খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন, কালেমায়ে তাওহীদ পড়ে, কালেমায়ে শাহাদাত পড়ে আবার ঈমানকে নবায়ন করবেন। এবং যারা না জেনে এই সমস্ত কাজে সহযোগিতা করেছেন, কেউ যদি জেনে বুঝে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহায়তা করে থাকে, শুনেছি চাল ডাল তেল এবং টাকা পয়সা এলাকাবাসী থেকে সংগ্রহ করেছে, তারাও সমপরিমাণ গুনাহগার হবে। জোরে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আমরা সকলে এই ধরনের গুনাহের কাজ থেকে, শিরকি কুফরের কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআহ 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।